Hey my lovely beauties, আমি মন্দিরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাই এন্ড প্রোডাক্ট যেগুলো আই ওয়ন্ট বাই এনিমোর। মানে কি হয় না, এত প্রোডাক্টস মার্কেটে, এত ওভারহাইপড প্রোডাক্টস থাকে, এত রিভিউ থাকে, এত অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তো আমরা সবাই সেই টাইপ প্রোডাক্টসগুলো কিনতে চলে যাই। আর অ্যাজ এ বিউটি অ্যান্ড মেকআপ এনথুসিয়াস্ট আমি তো নতুন প্রোডাক্টস দেখলেই আমি ভাবি যে ওটা আমাকে নিতে হবে। তো সেই হিসাবে আমি যেগুলো নিয়ে আমি নিজে ঠকেছি এবং আমি চাই না যে আর কেউ ঠকুক, তো তাই সেই টাইপ রিভিউগুলো আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি। আর এখানে আমরা যেহেতু যত প্রোডাক্টসের রিভিউ দিই, তো তার মানে এটা না যে তোমাদের সবাইকে সবকিছু কিনতে হবে, কখনোই না। আমরা আমাদের টাইপ, হেয়ার টাইপ, বডি টাইপ সবকিছু বুঝে যে প্রোডাক্টসগুলো শো করা হয়, তোমরা তার মধ্যে থেকে বুঝে যেটা তোমাদের প্রয়োজন শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোই কিনবে। তো যাই হোক, যে প্রোডাক্টগুলো আমার কাছে ফেল করে গেছে সেইগুলো আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে, বিকজ কোন প্রোডাক্ট কিনতে হবে সেই জিনিসগুলো তো আমি বারবারই বলে থাকি। আজকে যে প্রোডাক্ট কিনবে না সেটা বলছি। তোমার ফার্স্ট প্রোডাক্ট যেটা, সেটা ছিল হচ্ছে স্নেল মিউসিন। স্নেল মিউসিন এখন খুব বেশি একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হয়ে গেছে, হাইলোরনিক অ্যাসিড, নায়াসিনামাইডের মতো। আমরা সবাই ওটা দেখছি, আর সবচেয়ে বেশি এখন আমার মনে হচ্ছে ওভারহাইপড প্রোডাক্ট। তো আমি সবার ফার্স্টে দেখাবো কসারেক্স, বিকজ কসারেক্স তো এখন খুব চলছে। কসারেক্সের আমার কাছে আছে হচ্ছে 96% অ্যাডভান্স স্নেল মিউসিন। এটা অ্যাজ এ সিরাম কাজ করে, আর এটা ক্লেম করে যে এটা ডাল, ডিহাইড্রেটেড এবং সেন্সিটিভ স্কিনের জন্য ওয়ার্ক করে, বাট আনফর্চুনেটলি আমার জন্য ওয়ার্ক করেনি না। এটা আমার স্কিনে ব্রেকআউট করেছে, তো এটা আমার জন্য ওয়ার্ক করেনি। তারপর আমি এটা আমার হাজবেন্ডকে দিয়েছি, সেটা লাগাচ্ছে, কিন্তু না কোনো স্কিনে কোনো রকম চেঞ্জ হোক বা কিছু হোক, কিচ্ছু পাইনি। তো আমার কথা, আমি এত টাকা দিয়ে এটা আমি কেন লাগাবো? তো যদি তোমাদের মনে হয় যে না তোমরাও ট্রাই করে দেখবে, তো দেখতে পারো, বাট আমার মনে হচ্ছে ওভারহাইপড প্রোডাক্ট, বিকজ আমরা অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট হোক, অনেক বেশি রিভিউ দেখে, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম শর্টস, এত কিছু দেখে আমরা জিনিসটা কিনে ফেলি। এটা 30 ml অফ প্রোডাক্টস আছে। এটার প্রাইস আমার পড়েছিল 549, বাট এখন তোমরা স্মল ভার্সনও অ্যাভেলেবেল পাবে না, মানে তোমাকে 1450 দিয়েই কিনতে হবে। ম্যাক্স তোমরা 10 to 15% অফ পাবে, তার বেশি অফও পাবে না। নেক্সট প্রোডাক্ট ইজ এগেইন ফ্রম কসারেক্স, আর নেক্সট প্রোডাক্ট ইজ এগেইন স্নেল মেশিন। আমি স্নেল মেশিনে এতটা অবসেসড হয়ে গিয়েছিলাম, মানে আমি তারপরে সেটা কিনেছি আবার। আমি একই সাথে ওটা যখন আমি দেখলাম খুব একটা কাজ হচ্ছে না, তখন আমি এই অ্যাডভান্স 92% অল ইন ওয়ান এই যেই ক্রিম আছে আমি সেটা ইউজ করলাম, যে দুটো একসাথে লাগালে হয়তো কাজ করবে, সেখানেও ইটস আ বিগ ফেল। আমি জানি না এত 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 রিভিউ কি করে আসছে, বা হয়তো তাদের জন্য কাজ করছে, বাট আমার জন্য কাজ করেনি। নতুন করে এটার স্নেল মিউসিন নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই যে জেল টাইপ কনসিস্টেন্সি এখানে তোমরা দেখতে পাবে। আমার নর্মাল টু ড্রাই স্কিন, আমার স্কিনে কাজ করেনি। আমি এগেন আমার হাজবেন্ডকে দিই, ওর স্কিন একটু অয়েলি স্কিন, ওর স্কিনে ব্রেকআউট হয়নি, বাট যে কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট নেই। একটা প্রোডাক্ট ইউজ করে একটা বেসিক যে গ্লোটা থাকে সেটাও নেই, বাট হ্যাঁ ওটা ব্রেকআউট হয়নি। আর প্রাইস আছে হচ্ছে 100 ml এর জন্য 1950। 1950 দিয়ে আমার জন্য কিছু কাজ করেনি। এবার তোমরা ভেবে দেখবে তোমরা কসারেক্স কিনবে কিনা, তো সেই মতো দেখতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ডেড স্নেল মিউসিন তোমরা দেখতে পারো, যেটা আমি এখনো অব্দি ইউজ করিনি। আমি স্নেল মিউসিন আর ইউজ করবো না। এই দুটোই ছিল আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, যে দুটো আমি ফেল করে গেছি। আর আমার চ্যানেল মেকআপের প্রোডাক্ট থাকবে না এটা হতেই পারে না। হ্যাঁ, তো অবভিয়াসলি মেকআপ আমার চ্যানেলে থাকবে। তো সেই মেকআপ নিয়ে আমি আবার ফেল করে গেছি। যে প্রোডাক্ট নিয়ে, সেটা হচ্ছে অ্যানাস্তেসিয়া বেভারলি হিলস, যেটা ছিল অ্যানাস্তেসিয়া বেভারলি হিলসের অল ইন ওয়ান ফেস প্যালেট। এই একটা প্যালেট প্যাকেজিং নিয়ে তো বলারই কিছু নেই, এতটা ক্লাসি, এতটা রোজ গোল্ড টাইপ একটা কালারের সাথে আমি জাস্ট অবসেসড হয়ে গেছি। এত রিভিউ, এত কিছু দেখে আমার তো দারুণ লেগে গেছে। এই প্যালেটের মধ্যে আমি 3টে জিনিস পেয়ে যাচ্ছি, ব্রনজার, হাইলাইটার অ্যান্ড ব্লাশ। তোমাদেরকে আমি শেয়ার করছি যে এতটা ভালো আমার মনে হয়েছে যে ট্রাভেল করার জন্য, এই একই প্যালেটের মধ্যে ট্রাভেল করার জন্য কম জিনিস ক্যারি করতে হবে সেই ভেবে আমি এটা কিনি। বাট মাত্র ব্রনজার ছাড়া দুটো জিনিসই আমার কাছে, মানে কি দিয়েছো ভাই অ্যানাস্তেসিয়া এটা। আর এই প্যালেটের প্রাইস জানো 6300, 6300 টাকা এটার প্রাইস। তুমি 10% অফ পাবে, তার বেশি পাবেও না। 5500 থেকে 5000 ম্যাক্সিমাম।
এই ছিল ব্রনজারের যে কালারটা সেটা খুব ডার্ক, মানে একদম ডাস্কি স্কিন টোন ছাড়া কারোর মধ্যে তোমার এটা ব্রঞ্জ করতে পারবে না, সেটা হবে যে তোমাকে খুব টোন্ড মনে হবে। তো তার জন্য যে ব্রনজারটা আমি তাও হালকা করে লাগিয়ে লাগিয়ে ইউজ করে নিই। নেক্সট আসি আমি এটার ব্লাশারটাতে। ভাই প্রথম কথা তো ব্লাশারের যে কালার, এটা কি কালার দিয়েছে, মানে পিঙ্ক পিচ, আমি কালার কোডই বুঝতে পারিনি, মানে এতটা বাজে একটা কালার। এই কালারটা কাউকে ভালো লাগবে না, না ফেয়ার স্কিন টোন বলো, না ডার্ক স্কিন টোন বলো, না মিডিয়াম স্কিন টোন বলো। এই কালারের ব্লাশার লাগালে কাউকে ভীষণ ভীষণ, যদি ফেয়ার স্কিন হয় তাকে ভালো লাগবে, তাছাড়া ভালো লাগবে না। সে ঠিক আছে কালার নিয়ে, তাও যেটা আমি তোমাদের সাথে আমি শুধু পিগমেন্টেশনটা শেয়ার করছি ব্লাশারের। এটা কি, মানে এরকম করে কে ব্লাশার তুলবে, মানে আমি তো বুঝতে পারছি না। মানে ব্লাশার তোমরা নেবে, এই যে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ক্যামেরা জিনিসটা ধরতে পারছে, দিলেই হয়ে গেল এতটা। এটা এত দামি প্রোডাক্ট। আমি আই ম্যাজিকের যে ব্লাশার প্যালেট আছে আমি সেটা ইউজ করছি। তোমরা আই ম্যাজিকের যে ব্লাশার প্যালেট সেটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো এই যে ব্লাশার প্যালেটটা আছে এটার পিগমেন্টেশনও ওর থেকে কম, মানে এটা যে প্রোডাক্ট আছে সেটা ওর থেকে কম ওঠে। আর এটা এরকম জাস্ট মানে কি আমি দিয়ে আমার পুরো প্যাচ পড়ে যাবে এত দামি একটা প্রোডাক্ট নিয়ে। ম্যাকের ব্লাশার ইউজ করছি আমি, এতটা ভালো যেটা চোখ বন্ধ করে মানে বলার মতনই নেই। এই যে ম্যাকের যে ব্লাশারটা আছে এটার শেড নাম্বার ছিল পিচি কিন। একটা তো তোমাকে ডিসেন্সি থাকতে হবে, এখানে আমি যেটা বোঝাচ্ছি, একটা তো ডিসেন্সি থাকতে হবে প্রোডাক্টে। জাস্ট নাও সুন্দর করে লাগাও, এটা কিচ্ছু না, একটা তোমাকে ডিসেন্ট অ্যামাউন্ট প্রোডাক্ট। তো এটা না যে প্যাচি একটা অ্যামাউন্ট তুমি জাস্ট ব্রাশে টাচ করছো আর এরকম করে তুলে দিচ্ছ। তোমাকে সেটা সেই কোয়ালিটি প্রোডাক্টটা তোমাকে প্রোভাইড করতে হবে। পিগমেন্টেশন আর প্রোডাক্ট বেশি উঠে যাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা বুঝতে হবে। তো এটা তো আমার জন্য ওয়ার্ক করে। তারপরেও বলবো হাইলাইটার পার্ট যেটা আছে, হাইলাইটার পার্ট যেটা আছে সেটা সেই জিনিসটাও এটাও প্যাচি, মানে এটাও প্যাচি। তো কি করেছে এতটা চাঙ্কি একটা হাইলাইটার, আর সেটাও হচ্ছে ব্রঞ্জি লুকের জন্য, মানে একদম ওই যে ডাস্কি স্কিনের জন্য। মিডিয়াম স্কিনও যদি নেয় এটা তোমার স্কিনকে মোটেও হাইলাইট করবে না। হাইলাইট কি হচ্ছে তোমার স্কিনের যে হাই বোনগুলো আছে সেগুলোকে জাস্ট এনহ্যান্স করা, এটা তোমাকে ব্রঞ্জি লুক দিয়ে দেবে। হ্যাঁ আমি বলবো হাইলাইটার দিয়ে কাছাকাছি ব্রঞ্জারের কাছাকাছি কিছু করলে সেটা কিছু কাজ হবে, বাট হাইলাইটার নো, বিগ নো। ঠিক আছে ইউজ করে ফেলতে হবে, এত টাকা দিয়ে যখন কিনেছি। বাট আমি বলবো এত টাকা দিয়ে এই জিনিস কেনার কোনো দরকার নেই। তার থেকে বলবো সিঙ্গেল সিঙ্গেল জিনিস কেন, এত ভালো ভালো জিনিস আছে। শার্লট টিলবাড়ির প্রোডাক্ট কেন, শার্লট টিলবাড়ির থেকেও বেশি দাম পড়েছে আমার এই জিনিসের। অ্যানাস্থেসিয়ার একটু বোঝা উচিত, এত দাম দিয়ে জিনিস কিনছে। এই ছিল আমার আজকে রিভিউ, যে প্রোডাক্টসগুলো আমি আর কিনবো না। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি এই সিরিজটা স্টার্ট করবো ভাবছি, যে প্রোডাক্টস আই ওয়ন্ট বাই এনি মোর, আর যেগুলো থেকে আমি ঠকে গেছি সেটা সিরিজটা আমি স্টার্ট করবো। তো প্লিজ তোমরা সেইগুলো যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আর নেক্সট কোনটাই ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে বলে দিও কমেন্ট সেকশনে, আমি সেটাই ভিডিও করার চেষ্টা করবো। এই ওয়েডিং সিজন রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো। তো চলো আজকে এই অবধি থাক, আর টিল দেন বাই, গুড বাই, ভালো থেকো।